আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা তিলাওয়াতের গুরুত্ব এবং মহত্বের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তো আমরা জেনেছিলাম যে কেন আমাদের কোরআনে কারিম তিলাওয়াত করা দরকার এবং কোরআনে কারিম তিলাওয়াত করা কেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে যারা মুসলমান আছি তাদের জন্য তাদের জীবনের থেকেও বেশি প্রিয় হলো কোরআনে কারিম, কারণ এই কোরআনে কারিমের উপরই কিন্তু আমাদের সমস্ত বিধিবিধানগুলো এবং ভিত্তি করে আছে। অর্থাৎ এই কোরআনে কারিমের সকল বিধিবিধানগুলোর উপর বেস করে কিন্তু আমাদের এই যে সমস্ত হাদিসের কিতাবগুলো এসেছে, তাফসিরের কিতাবগুলো এসেছে, এবং আমাদের যত অস্তিত্ব আছে এবং যা কিছু আমরা জানি বা না জানি, অর্থাৎ আল্লাহ সম্পর্কে আমরা যতটুকু জানি বা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো সম্পর্কে যতটুকু জানি, তার মূল উৎসই কিন্তু হলো আল কোরআন। তাই আল কোরআন শিক্ষা ব্যতীত কোনো মুসলমানই কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ হলো যে সমস্ত মুসলমানের জন্যই দিনের শিক্ষা করা কিন্তু ফরজ। এই শিক্ষা নেওয়া ফরজে আইন, এবং দিন শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনে কারিম তিলাওয়াত করা শিক্ষা, অর্থাৎ কোরআনে কারিম সম্পর্কে জানা। কারণ কোরআনে কারিম সম্পর্কে যদি আমরা না জানি, এর যদি সূরাগুলো আমাদের মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা নামাজও আদায় করতে পারবো না। প্রত্যেকজন মুসলমানের জন্য কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এবং এই ফরজ পালন করতে গেলে অবশ্যই আমাদের কমসে কম 5টি সূরা তো লাগে। সূরা ফাতিহা বা আরো 4টি সূরা অবশ্যই আমাদের প্রয়োজন হয়। তার মানে হোক যে এভাবে যেইভাবেই হোক, নফল ইবাদতের ক্ষেত্রে হোক অথবা ফরজ ইবাদতের ক্ষেত্রেই হোক, আমাদের কোরআনে কারিম সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, এবং প্রতিনিয়ত খুবই গুরুত্ব এবং মহত্ব সহকারে তেলাওয়াত করতে হবে। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কোরআনে কারিম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। বাট আলোচনা শুরু করার আগে যারা আমাদের ক্লাসে নতুন এসেছে এবং এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখতে পারো। যারা নতুন আছো তারা হয়তো বা জানো না, আমি তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা শুধু নবম ও দশম শ্রেণীর জন্য নয়, আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের ক্লাসগুলো আপলোড করা শুরু করছি। অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের প্রতিটি ক্লাসের জন্য, প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা ভিডিও তৈরি করি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলকে নিকট শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখতে পারে। তোমাদের ছোট ভাই বোন আছে, তোমাদের সহপাঠী আছে, বন্ধু বান্ধব আছে, এমনকি তোমাদের অভিভাবকদের নিকটও দেখাবে, আত্মীয় স্বজনদের দেখাবে, যাতে করে তারাও তাদের সন্তানদেরকে আমাদের ভিডিওগুলো দেখাতে পারে, কিছু শিখাতে পারে। কারণ যেহেতু এখন প্যান্ডেমিক টাইম আছে, অনেক সময় পাচ্ছ, অবসর সময় সেই সময়টুকু কাজে লাগাও। তো যাই হোক, আজকের মূল বিষয় চলে আসি। আজকে ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে আল কুরআন মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনে প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত নির্দেশনা রয়েছে। এজন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন, কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ। তার মানে মূলত এখানে বোঝানো হচ্ছে যে সর্বকালে, অর্থাৎ সেই 1400 বছর আগ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যখন যে বিষয়টি প্রাধান্য থাকবে, তখন ওই বিষয়টির ক্ষেত্রে কোরআনে কারিম থেকে সুন্দর, সুস্পষ্ট এবং সর্বাপেক্ষা বিশুদ্ধ আর কোনো গ্রন্থ থাকবে না। যেমন আমি যদি তোমাদেরকে একটু ইতিহাস সম্পর্কে বলি, গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, আজকেও বলছি যে আমরা যখন আল্লাহ রসুলের সময় ছিল অথবা সাহাবীরা জমানা ছিল, তখন কিন্তু বিভিন্ন জ্ঞানমূলক বাক্য বেশি প্রচলন ছিল। অর্থাৎ যে প্রবাদ বাক্যগুলো আমরা বলে থাকি অথবা বিভিন্ন জ্ঞানমূলক যে কথাগুলো, তার উপর মানুষ বেশি বিশ্বাস করতো এবং ওই জিনিসগুলো বেশি প্রাধান্য পেত। সেক্ষেত্রেও কিন্তু কোরআনে কারিমের মধ্যে যে উপদেশগুলো আমাদের দেওয়া হয়েছে, যে জ্ঞানমূলক কথাগুলো আমাদের বলা হয়েছে, এর থেকে বিশুদ্ধ কিন্তু আর কোনো কথাই হতে পারে না। এর বিষয়ে আমি এই ব্যাপারে একটু স্পষ্ট করার জন্য তোমাকে একটি ঘটনা বলছি, তাহলে বুঝবে। মক্কা নগরী কিন্তু একবারে আদিকাল থেকেই কিন্তু খুবই প্রসিদ্ধ একটি নগরী ছিল, আর এই জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। আমরা এই সম্পর্কে কিন্তু জেনেছি, যখন আমাদের তোমরা অষ্টম শ্রেণীতে যদি পড়ে থাকো বা অষ্টম শ্রেণীর যে ক্লাসগুলো যদি ঠিকমতো পড়ে থাকো, তাহলে জানবে যে যখন কুরবানির যে চ্যাপ্টারটি ছিল, যে কুরবানি বা ঈদুল আজহার যে চ্যাপ্টারটি, সেখানে আমরা জেনেছিলাম যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন মক্কা নগরীতে, ঠিক তখনই কিন্তু পরবর্তীতে যখন সেখানে জমজম কূপ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং সেই পানি আসা শুরু করলো, তখন ধীরে ধীরে বণিক যে মানুষগুলো, ব্যবসায়ীগণ ছিল, তারা ওদিকে ঘনবসতি করা শুরু করলো। তো তারপর থেকে কিন্তু ওই এলাকাটি খুবই জমজমাট ছিল এবং খুব দূর দূরান্ত থেকে ওই এলাকায় মানুষ আসতো। এমনকি নবীজি নবুয়ত প্রাপ্তির আগেও কিন্তু হজ
পালন করা হতো। কেউ কেউ ছিলেন যারা ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তিকে সিজদা করতেন, আর কেউ কেউ ছিলেন যারা ঠিক ওই ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী তাদের মানে হজ পালন করতেন। তো ঠিক ওই সময়টিতে প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে লোক আসতো। তো সেই ক্ষেত্রে কাফিরগণ চেষ্টা করতেন যাতে করে কোনো মানুষই আল্লাহ রসুলের কাছে যেতে না পারে, কারণ যেই আল্লাহ রসুলের কাছে যেতেন, তার কথা শুনতেন, সেই কিন্তু ইসলাম কবুল করতেন। তার কথা শুনে কম, তাদের দেখে কিন্তু বেশি মানুষ ইসলাম কবুল করতেন, কারণ মানুষের মুখের জবান থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্য বেশি ইম্প্যাক্ট করে, কোনো জিনিসে বেশি প্রভাব ফেলতে পারে। তো এরকমই এক জায়গার এক মানে যে আমাদের গ্রামে থাকে না সর্দার বলি, বা গ্রামে যে মুখিয়া বলে বা মুখ্য ব্যক্তি, বিচারক যারা বা চেয়ারম্যান যাদের বলা হয়, তো ধরো একজন চেয়ারম্যান, ওই একটি গ্রামের একটি চেয়ারম্যান কোনো ঘটনাক্রমে কাজের জন্য মক্কা নগরীতে আসছে। তো আসার সাথে সাথে মক্কার কাফিরগণ তাদেরকে বলছে যে ওই যে ওদিকে একটা লোক আছে যার নাম মুহাম্মদ, ওর কাছে তুমি যেও না, ও কিন্তু জাদু জানে, ও যেই যায় তার উপরই জাদু করে এবং তারা নিজের গোলাম বানায় ফেলায়। সে ও যা বলবে তাই তুমি করতে রাজি হয়ে যাবে, তুমি ওর কাছে যেও না এবং ওর কথা শুনো না, ও কিন্তু জাদু করে, ও খারাপ, ভালো না। এরকম ভাবে অনেক কুপ্ররোচনা দিত মানুষকে। ঠিক ওইভাবে কিন্তু তারই ধারাবাহিকতা ওই চেয়ারম্যানকেও বা ওই যে গ্রামের যে মুখ্য ব্যক্তি, মুখপাত্র, তাকেও এরকম প্ররোচনা দিল। তারপরে তিনি একবার চিন্তা করলেন, তিনি প্রথম মেনে নিলেন, মেনে নেওয়ার পর আবার চিন্তা করলেন যে আমি একটি গ্রামের প্রধান, এত বিচার সালিশ আমি করেছি, দুনিয়ার এত বিধি বিধানগুলো আমি জেনেছি, এত বিষয়গুলো জেনেছি, এত এত বছরের অভিজ্ঞতা আমার, আর একটা জাদুকর এসে আমাকে জাদু করে দিবে আর তার কথা আমি মানা শুরু করব? কখনোই হতে পারে না। আচ্ছা যাই, গিয়ে দেখি কি বলে, কি শুনি আমি কি বলে, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি বুঝি যে না সে জাদু করা শুরু করছে, আমি ওদিক থেকে চলে আসবো। এই টেন্ডেন্সি নিয়ে সে নবীজির কাছে যায়। তো নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল কে বলেন যে তোমার নামে কি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। তুমি নবুয়ত দাবি করেছো? হ্যাঁ আমি নবুয়ত দাবি করেছি। তো তুমি কি বলো, আমাকে বলো তো যে তুমি কি আসলে মানুষকে এমন কি বলো, আমাকে একটু শোনাও। তখন আল্লাহ রসুল কোরআনে কারিম থেকে কিছু আয়াত তিলাওয়াত করলেন এবং আয়াতগুলো শুনে সেই যে মুখপাত্র ছিল তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এইরকম কথাগুলো কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। কারণ তখনকার দিনে মানুষগুলো অনেক জ্ঞানী ছিল। এখন তো আমরা জ্ঞানের পিছনে ছুটি না, এখন আমরা শুধুমাত্র ফেমের পিছনে ছুটি, অর্থাৎ কিভাবে মানুষ আমাকে তারিফ করবে, কিভাবে আমি মানুষের নিকট পপুলার হবো, আমরা এই বিষয়গুলো নিয়ে খেয়াল করি। কিন্তু আমরা কিন্তু ওই বিষয় খেয়াল করি যে কিভাবে আমার জ্ঞান অর্জন হবে। তখনকার মানুষগুলো অনেক জ্ঞানী ছিল, এক একটা কথাকে খুব ভালোভাবে বুঝতো এবং চিন্তা করতো। তো যখন কোরআনে কারিমের এই আয়াতগুলো শোনার পরের সাথে সাথে তিনি কিন্তু খুব হতভম্ব হয়ে গেলেন যে এরকম কথাগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। এগুলো অবশ্যই যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার পক্ষেই বলা সম্ভব। তো এর সাথে সাথে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী বলে দাবি করে নিলাম, আমাকে আপনারা ইসলামে কবুল করে নেন এবং আমাকে আপনাদের দলে শামিল করে নেন। এবং সাথে সাথে আল্লাহ রাসূলের সামনে তিনি কালেমা পড়লেন এবং ইসলাম গ্রহণ করলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে কোরআনে কারিমের আয়াতে কি পরিমাণ বরকত। এবং আমরা তো জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আমরা মূলত সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক সময় ছিল যখন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরতেন। পরবর্তীতে যখন তার বোনের মুখে এবং তার দুলাভাই অর্থাৎ তার বোনের স্বামীর মুখে কোরআনে কারিমের আয়াতগুলো শুনলেন, শোনার সাথে সাথে তিনিও বুঝতে পারলেন যে এই আয়াতগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না, এগুলো মানুষের মানে দিমাগের আওতায় আসারই কথা না, এগুলো আসলে আল্লাহ তাআলারই বাণী। সাথে সাথে তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, আত্মসমর্পণ করলেন এবং ইসলাম কবুল করলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে ইসলামের মূল ভিত্তি হলো আল কোরআন, যে আল কোরআনের প্রত্যেকটি আয়াতে আমাদেরকে ঈমান আনতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো, সুতরাং হালকাভাবে আল কোরআন পাঠ করলে আমাদের চলবে না, বরং একে খুবই গুরুত্বের সাথে তিলাওয়াত করতে হবে, এর মর্মার্থ তাৎপর্য উপলব্ধি করতে হবে, এতে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে। তাহলে আমরা আল কোরআনের জ্ঞান ও শিক্ষা আয়ত্ত করতে পারবো। আল্লাহ তাআলাও চিন্তা গবেষণা সহকারে কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না, তাদের অন্তর তালাবদ্ধ। সূরা মুহাম্মদ আয়াত 24। তার মানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে কোরআনে কারিম শুধু তেলাওয়াতের কিতাব নয়, আমার এই সম্পর্কে চিন্তা ভাবনা করা দরকার। আচ্ছা তুমি চিন্তা করো যে কোরআন যদি শুধু পড়ার জন্যই আসতো, ঠিক আছে, তাহলে কি আল্লাহ তাআলা 23 বছর সময় কোরআনে কারিম নাজিল করতেন? যে কিতাবগুলো আমরা প্রতিনিয়ত পড়ি, তাই না?
এই যে যেমন আমাদের যে টেক্সট বুক আছে, বিভিন্ন পাঠ্যপুস্তক আছে, তা কিন্তু প্রতিদিন হাজার হাজার কিতাব ছাপানো হচ্ছে। ঠিক কোরআনে কারিম যদি ওইভাবে আসতো, অর্থাৎ কোরআনে কারিম যদি আল্লাহ তাআলা চাইতেন যে শুধু মুসলমানরা কোরআনে কারিম তিলাওয়াত করবেন আর কিছু না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা 23 বছরে এই কোরআনে কারিম নাজিল করতেন না। তিনি চেয়েছেন যাতে মানুষগণ অর্থাৎ মুসলমানগণ এই কোরআনে কারিম তিলাওয়াত করে, তা নিয়ে চিন্তা ভাবনা করে, সেই বিধিবিধানগুলো অনুযায়ী নিজেদের জীবন গড়ে এবং তাদের ঈমানগুলো মজবুত করতে থাকে। এই কারণে কিন্তু ধীরে ধীরে প্রায় 23 বছরে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন। পরবর্তীতে যদি আমরা দেখি, সুতরাং হালকাভাবে আল কোরআন পাঠ করলে চলবে না, বরং একে খুবই গুরুত্ব সহকারে তিলাওয়াত করতে হবে। এর মর্মার্থ তাৎপর্য সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। তো এই বিষয়ে আমরা খুবই সতর্ক থাকব, কোরআনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানবো। এবং আলহামদুলিল্লাহ এখন পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় কোরআনে কারিমের তর্জমা নাই। এবং কোরআনে কারিমের তর্জমা প্রত্যেকটি ভাষায় আছে। আমরা কি করব, আমরা প্রত্যেকটি আয়াত সম্পর্কে জানবো। সর্বপ্রথম আমরা যে কোনো সূরা যখন পাঠ করব, পাঠ করার আগে আমরা তার ভোকাবুলারি গুলো জেনে নিব। কারণ যেমন আমরা দুনিয়াবি যে শিক্ষাগুলো গ্রহণ করি, ইংরেজি প্যাসেজ পড়ার ক্ষেত্রে তার ভোকাবুলারি গুলো জানি, বাংলা প্যাসেজ পড়ার ক্ষেত্রে বা বাংলা গদ্য পড়ার ক্ষেত্রে কিন্তু তার শব্দ অর্থগুলো জেনে নিই। ঠিক একইভাবে আমরা যদি আরবি পড়ার ক্ষেত্রেও আমাদের শব্দ অর্থগুলো জানি, তারপরে এক একটি আয়াতের অর্থ ভালোভাবে বুঝি, পরবর্তীতে যখন অর্থগুলো বুঝে নিব, তারপরে তাফসিরুল কিতাব থেকে আমরা তাফসিরের কিতাব থেকে তার নিয়ে সম্পর্কে জানবো। অথবা বিভিন্ন সময় আলেমগণ কিন্তু ওয়াজ মাহফিলে বিভিন্ন আয়াত সম্পর্কে বর্ণনা করে, অথবা আমাদের খুতবার সময় যখন আমাদের জুম্মার নামাজ হয়, তখন আমাদের খুতবার সময় কিন্তু আমাদের যে ইমাম সাহেব আছেন তারা কিন্তু বিষয় নিয়ে আলোচনা করেন। তো সকল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানবে, শিখবে, যাতে করে আমরা খুব সুন্দরভাবে কোরআনে কারিমকে বুঝতে পারি, মানতে পারি এবং আমাদের বিধিবিধানগুলো যাতে সুন্দর করতে পারি, আমাদের জীবনও সুন্দর করতে পারি। তো এই ছিল আজকের মূল বিষয় এবং আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। তোমরা যারা আমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখেছো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অথবা ভালো কিছু শিখে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্যই হলো যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে তার যে মৌলিক অধিকার শিক্ষাকে পৌঁছাতে পারি। কারণ আমরা এখনো একটি মধ্যম আয়ের দেশ, আমরা সকলে কিন্তু যে সমপরিমাণ আমাদের ইনকাম নাই, অথবা আমরা কিন্তু সকলেই দারিদ্র সীমার উপরে যেতে পারিনি। তার মানে সকলের যেমন আয় উন্নতি একরকম নয়, ঠিক একইভাবে এই যে এখন প্যান্ডেমিক চলছে এবং এর কারণে কিন্তু সকলের আর্থিক অবস্থা খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। এর কারণে দেখা যাচ্ছে অনেকে যাদের সামর্থ্য আছে তারা পড়ালেখা করছে, বা যারা একটু ভালো স্কুলে পড়াশোনা করেছেন তারা কিন্তু তাদের স্কুল কিন্তু তাদের পড়ালেখা প্রতিনিয়ত মনিটর করছে। কিন্তু এমনও অনেক ছাত্রছাত্রী আছে যাদের পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা তাদের টিচারদের সাপোর্ট নিতে পারছে না এবং নিজে নিজে পড়তেও পারছে না, পড়ার মনও বসছে না। এর কারণে যেই সময় তারা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো, ওই সময় তারা এখন বিভিন্নভাবে গেমস খেলে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে নিজেদের দিন কাটাচ্ছে। এমনটি যাতে না হয় তাই আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলো যাতে সকলের নিকট পৌঁছে যায়। এজন্য তোমরা সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে, যাতে করে তারাও ভালো কিছু শিখতে পারে। তারা যদি তোমাদের একটি শেয়ারের মাধ্যমে ভালো কিছু শিখতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে নেকি দান করবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে, যাতে করে আমাদের ক্লাস আপলোড করার সাথে সাথে প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।